বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাকের, যিনি আমাদের আদি পিতাকে প্রথম রূপে সৃজন করে তার নিজ ভাণ্ড থেকে আত্মা দিয়েছিলেন। আদি পিতা সেই আত্মা পেয়ে আত্মায় আত্মবান হয়ে মহারবের প্রশংসায় বলে উঠেছিলেন আলহামদুলিল্লাহ। আমরাও সেই অনাদিকালে সেই পিতারই মতো আকার সুরতের মানুষ হতে পেরে যার যার নিজ নিজ আকার সুরতের দিকে লক্ষ্য করে একবার বলি আলহামদুলিল্লাহ। অতঃপর যে নবীন নবুয়তে আমরা এসে হাজির হয়েছি, তিনি হলেন বিশ্ব নবী, সকল নবীন নবী, সকল কুল মাখলুকাতের নবী, এবং এই ইসলাম ধর্মের প্রচারকারী এবং প্রতিষ্ঠাকারী সেই নবীর শানে একবার খাস দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়াসিলাতু ইলাইকা ওয়াসাল্লাম। উপস্থিত আমার প্রাণপ্রিয় মুর্শিদ এবং দিনে যুগের হেদায়েতি ভাই ও বোনেরা, সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। আজ বিলায়েত পূর্ণ রজনী। এই রজনীতে আমাদের মুর্শিদের উদ্যোগে এই অনুষ্ঠান হতে থাকে। আমরা সেই অনুষ্ঠানেই আজকে উপস্থিত হয়েছি। আমরা সেই অনুষ্ঠানে সেই আদম নূরের যে সত্য বাণীগুলো, সেগুলোই তুলে ধরার চেষ্টা করতেছি, এবং সেখান থেকে এখন কিছু কথা বলবো। সেটা হলো, আমরা এই পৃথিবীতে এসে দেখতেছি যে আমরা একটা মানুষ সুরতে আছি। আমাদের যার যার জ্ঞানের ভিতরে যেরকম আসে সেভাবেই চলি। যেমন কেউ আমরা নামাজ পড়া ভালোবাসতেছি, কেউ আমরা গান ভালোবাসতেছি, কেউ আমরা পূজারি দেবতা বানায় তার ভক্তি করতেছি। এভাবেই ভালোবেসে আমরা মনে করতেছি এটাই আল্লাহর ইবাদত। এভাবেই দেখতেছি, দেখতে দেখতে আস্তে 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 অনেক জায়গায় দৌড়ানোর পরে শেষ পর্যন্ত এসে আদম নূরের কাছে এসে ঠেকে গেছি। যে তোমরা সারা জীবন বড় যে তোমরা এই দেবতার পিছনে তেল জল ফুল দুধ অমুক তমুক নিয়ে পুজো দেও, মার কাছে কান্নাকাটি করো, কতই না প্রার্থনা করো, কখনোই কি তোমার মা তোমার মাথার উপর ওই হাত খান দিয়ে কইছে বাবা আজকে পূজাটা ভালো হয়েছে, তুই বাইরে গা, তোর ভালো হইলো? তা তো তোমরা দেখাতে পারবে না। তখন মানে তার কারণ হলো যে ওটাই মাটির পুতুল, ওর ভিতরে তো জীবন ও ব্যবস্থা নাই। তোমরা আন্দাজি একটা আকার সুরত নিয়ে বলতে চাও যে এটাই আমার মা দেবতা, কিন্তু যে মা দেবতা তোমার ভিতরে রয়ে গেল, যাকে তোমাকে যত্ন করার কথা ছিল, যে দেবতার পূজা করলে তুমি সেই স্বর্গে বাস করবে, যে স্বর্গের আশা করো, সে দেবতা তো তোমার ভিতরেই ছিল। অত তোমার ওই ঠাকুর মশাইরা দেখাতে পারবে না, তার কারণ ওই জায়গা তো তারা যায় নাই কোনোদিন, এর কারণেই দেখাতে পারবে না। আর গেছে একমাত্র আদম নূর, ও দেখেছে, সব নবী রাসূলের প্রমাণও দিয়ে গেছে কে কি, কত দেব দেবতা ওগুলোর প্রমাণ হে দিয়ে গেছে, তারা কোথায় আছে, কিভাবে এখনো আছে, সে সব কিছু দেখে গেছে বা দেখাইয়া গেছে তার কিছু সন্তানের উপরে। আমরা দেখতে পারি, কিছু কিছু দেখতে পারি। আমি যে কথা বলি, এই কথাটা কে বলে? এই কথাটা যে বলি আমি, এইটা বলে কে? আর এটার মালিকই বা কে ছিল? আমি তো দুনিয়ায় আইছি আমার বাবা মার মাধ্যমে, কিন্তু হেও তো একজন মাধ্যমে আইছে। তাহলে এইভাবে যদি ধরতে থাকি, তাহলে ওই শেষ পর্যন্ত কোথায় যা টিকবে যে আদি পিতা কে ছিল? সে আদি পিতা একমাত্র আদম ছাড়া তো আর কেউ ছিল না। ওইদিকে দোয়ার বেলায় হাত তুলে আদি পিতার স্মরণে করি, কিন্তু আদি পিতাকে স্মরণে করি আমি কি সেই যে কোরআন আমাদের প্রিয় নবী রেখে গেল, সে কোরআনে যে রয়ে গেল যে আমার তরফে হেদায়েত যদি তোমার কাছে পৌঁছে, তাহলে ওই হেদায়েত গ্রহণ করো, তবেই গা তুমি মুমিন মুত্তাকিন হবে। তাহলে ওই কোরআনের হেদায়েত তো কোরআনেই রয়ে গেল।
এই হেদায়েত দেওয়ার মানুষটা কি এসেছিল? এসেছিল না, এখন এসেছিল। যা আদম নূরের মাধ্যম দিয়ে এসেছিল, মুর্শিদ আমিরের মাধ্যম দিয়ে এসেছিল। ওই কোরআনের মালিক, কোরআনের মালিক তো নবী না, নবী নাজেল করেছিল আয়াতগুলো, সে বসাইছে যে কোন জায়গা কোন আয়াত বসান লাগবে, এভাবে বসাই আমার পূর্ণ একটা কোরআন তৈরি করে দিল। সে কোরআনে যে আমি মানব, এই কোরআনটা সেই নবী তৈরি করে দিয়েছিল। এটা সম্পূর্ণ নবী অতি সত্য। আর এই সত্যর ভিতরে 5টা শর্ত লাগান আছে, ফরজ শর্ত। এইটাই ফরজ না করলে আমি জান্নাতি না। এ তো কোরআনেও ছিল, সিও রবের ইবাদত করো। সিও রব কে? সিও দিন কার? সিও সুরত কার? সিও সুরতের সালাত কার? এগুলো কার ছিল? মালিকানা ছিল না, এখন মালিকানা আছে, তাই দেখান যায়। তোমরা তো দেখাইতে পারো না। এই প্রকৃতির দিনগুলো আমাকে দেখা যাচ্ছে, এই দিন গুনতে গুনতে আসতেছ, কিন্তু তোমার ভিতরে যে দিনগুলো বয়ে গেল, এদিন কখনোই একদিন ভেবে দেখো নাই যে আমার কয়দিন গেল, আমি কয়দিন প্রকাশ করতে পারলাম এই দুনিয়ার উপরে, আর এই দিনের ভিতর আমি কয়টা বন্দিগি করতে পেরেছি। দেখো নাই তো ওই দিন দ্বারা দেখে কোথার থেকে? সে দিন তো তোমার নাই, নিতে হবে। সে কোথায় এখন সেই দিন? রব, সুরাত, সালাত, সিও, কেবলা, এগুলো কোথায় আছে? সব আদম নূরের সন্তানের কাছে রাখা আছে, এখনো আছে। আইসে সেগুলো নিয়ে তারপরে সেই নবী রাসূল করে দেখতে থাকো যে তারা কে, কোথায় আসে, কাকে কিভাবে মানতে হবে, কাকে কিভাবে যত্ন করতে হবে। তাইলেই গা সেই নবীর সত্যগুলো পালন করা হবে। এখন তো আন্দাজি নামাজ পড়তেছ, কপালে তিলক লাগাইছ, কখনো কি আল্লাহর আকার সুরতের দিকে লক্ষ্য করছো যে আল্লাহর আকার সুরত কেমন দেখা যায়? বা আমি যে আকার সুরতে আছি এইটাই বান কেমন দেখা যায়? আমি যে বন্দিগিটা করতেছি কতটুকু কাজে লাগলো, এটাও তো দেখা যায়। কয়দিন দেখেছো? আন্দাজি তো ধর্ম দিয়ে যেতে চাও। তুমি নিজেই নিজেকে চেনো না, আর একজনকে চেনাইতে চাও। নামাজ পড়ো, হজ করো, জাকাত করো, বেশি বেশি দান করো, আল্লাহ জান্নাতি করে দিবে। এটাই কি কোরআনের কথা? কোরআন তো করতেছে সিও দিনের ইবাদত করো। সিও পাইবে কোনে? লেয় নাই তো, দেয় নাই কেউ, দেওয়ার মালিকই ছিল না। সিও দিন তো ওই আদমের কাছে আছে, আর কারো কাছে নাই। সিও দিন, সিও রব, সিও সুরত, ওটা আল্লাহটা যে, ও যে আল্লাহ নিজেই কইতেছে যে আমি নিজে থাকি আদম সুরতি হয়ে। আমাকে দেখতে হলে আদমের দিকে লক্ষ্য কর, আমি আদম সুরতি। আল্লাহর তো কোনো আকার সুরত নাই, কেউ দেখাইতে পারবে যে আল্লাহর এই আকার সুরত? কিন্তু আদম নূর দেখাইতে যে ওটা আদম সুরত, ওইটাই আল্লাহর সুরত। আবার আদম বলতেও কিছু নাই, সে হলো আল্লাহ। এটাই দুটাই একই জায়গায় রাখা রয়েছে। তো তুমি আদম হইতে হলে তোমার আদমের বীজ মন্ত্রই নিতে হবে। তুমি আন্দাজি গয়া কৃষি, বৃন্দাবন, আজমিরে, অমক তমক, হ্যান হতর না তো। সেই মন্ত্র নিতে হবে। কোন মন্ত্র পাঠ করলে তোমার দিন বাঁচবে, কোন মন্ত্র পাঠ করলে তোমার রব বাঁচবে, কোন মন্ত্র পাঠ করলে তোমার সুরাতের সালাত বাঁচবে। এগুলো কি কখনো দেখেছো? ওই আয়াতগুলো আগে হেনতে নিয়ে যাও, ওই জায়গার মতো বসাও, তাহলে সেই দিন পবিত্র হবে, রব পবিত্র হবে, সিও সুরাত হবে, সিও সুরাতের সালাত পরিষ্কার হবে। তা আগে এই জায়গা মতো আসতে হবে, তাছাড়া হবে না। যে যত পণ্ডিত কেন না থাকো, আদম নূরের কাছে কেউ কিছুই না। তার কারণ ও আল্লাহর ধর্ম আদমকে শিখাইছে, আর কাকু শিখায় নাই। যদিও বলে থাকো মিথ্যাচারিতা করো। আল্লাহর আয়াত কারাম থাকলে একমাত্র আদমের কাছেই আছে, আর কারো কাছে। হেই জানে কোন আয়াতের কোন শব্দ, কোন কোন আয়াতে কাকে বসানো হয়েছে। এই আয়াতের ভিতরে তোমার নবী রাসূলটা থাকে, ওগুলো কি দেখেছো? ওইগুলো তো পাঠ করো নাই কখনো। যে আধখান কোনটা পাইলাম, এই চোখটা কোনটা পাইলাম, মুখটা কোনটা পাইলাম, আমি আগেই বাকি ছিলাম আর এখনই বাকি হয়েছি। কখনো কি দেখেছ সামনে নিয়ে এসে? দেখো নাই। তাহলে কিভাবে সেই রব্বে কুম দিন কুম নবী কুম এটা কেবে করে কবে তুমি? ওদের কোথায় রব আল্লাহ, দিন আল্লাহ, সুরাত আল্লাহ, সালাত আল্লাহ, এগুলো কি ঠিক? আল্লাহ কি দুনিয়ায় আইছে? এগুলো কি কেউ দেখাইতে পারবে? দেখাইতে পারবে না। ও কওয়া লাগবে যে ও তো বেবাক আদমের, তাই লেগা ঠিক।
তালিকা তোমার ওই ফেরেস্তা চিনবে তোমাকে জায়গা মতো নিয়ে যায় আদম কেবে করে হওয়া যাবে কোন দরজা দিয়ে আদম ঢুকবে সেই দরজায় নিয়ে তোমাকে খারাপ তাছাড়া সম্ভব না। সে আয়াতগুলো আগে এখান থেকে তোমাকে পাঠ করে যেতে হবে, পবিত্র করতে হবে, এমনি এমনি হবে না। আমি যত বড় পণ্ডিতকার না হই, আমি নিলাম আর আমি সেই স্বর্গের মানুষ হয়ে গেলাম, অত সোজা না। আমার রব বাঁচান লাগবে, দিন বাঁচান লাগবে, সুরাত বাঁচান লাগবে, সালাদ বাঁচান লাগবে, সম্পূর্ণগুলো বাঁচাইলে গা তবেই গিয়ে সেই জান্নাতের আশা করা যাবে। আশা করা যাবে পায়ে গেলাম এটাও করা যাবে না। আমার মুর্শিদ পাক যদি আমার সেই ব্যবহারে সন্তুষ্ট হয় তবেই তার তরিতে তুলবে, ওখানে মহাসাগরে নিয়ে আমাকে ভাসবে, ভাসার পরে সেই জান্নাতের দরজায় নিয়ে আমাকে খারাপ। এত সোজা না। ওই দরজা ঢুকতে হলে মেলা আমির মুর্শিদ খারাপ থাকবে, আসল আমির যে তাকে চিনে নিতে হবে। ওই আমিরের সুরতলে মেলা শয়তান খারাপ থাকবি ঘাটায় ঘাটায়, ওই সুরতলে মেলা শয়তান খারাপ থাকবি, কিন্তু তো ওই সুরত যারা শ্রেণে তারা ওই ওই ধোকায় পড়বে না। তার কারণ ওই তার সামনে যা যখনই খাড়া হয়েছে হাকিম আইসে কি ব্যাপার, কি কি করতেছ, কি হয়েছে, তার কারণ ওই মুখ দিয়ে তো হেই আগে বাইর করে, যার কারণ তা আমার চেনাটা সহজ হয়। তার সন্তান করে হাতে উপর দিয়ে আগে কথা কইছে, তার করার সুযোগই দেয় নাই। আমি আল্লাহ কব, আল্লাহ কর সুযোগই আমাকে দেয়নি, আমাকে আগেই ডাক দিছে। তুমি হে জগতে তো যাও নাই, তুমি দেখতে কেবা করিয়া দেহার ব্যবস্থা করো। এখনো সেই জায়গা মতো আসিয়া যে জায়গায় সেই জিনিসগুলো আছে, এটা উজ্জ্বল নূর, তুমি সব পরিষ্কার দেখতে পারবে। আমি যেমন বলি তুমি বলতে পারবে, কিছুই না। আদম নূরের এমন জ্ঞান, এমন সেই নূরের পাওয়ার, সব নূরের খবর জানে। এই 2,80,000 কয়ে গেল না, সব নূরের খবর হয়ে যাবে। তার কারণ ও নূরগড় হাতে ঝগড়া বিপদ ওই আগেই অতীতেই হয়ে আছে। তাহলে হে চেনে না। আমাকে যদি একজন এক ডাবি দেয়, আমি চিনি না, আমাকে আমাকে ডাবি দিয়েছিল 10 বছর পরে সামনে খাড়া হলি। তাহলে নবী রাসূলটা অনেক বাধা দিছে যে আল্লাহর কাছে তোমার যাওয়া যাবে না, আমরা যেভাবে চালাইতেছি এভাবেই চালাই, তুমি আবার যা আমার বিপদ দেখে এনবে। ওই জন্য হে চিনছে যে কোন নবী কিভাবে আছে, সব পরিচয় তার কাছে ছিল। তোমরা যে দাবি করে করে বসো একজনে একটা, তোমাদের আত্মার নাম কি, কোন আত্মার কি কাম, সেগুলো একটু দেখায়ও, তাহলে সে আমরা আবার যাই একটু দেখি যে সেখানে যা কিছু পাওয়া যায় নাকি। আন্দাজি কিছু পায়ও না, আইসা আদম নূরের কাছে স্যালেন্ডার করো, হইয়া সেই জায়গা থেকে সেই নূর ধরার ব্যবস্থা করো। সেই স্বীয় রবের ইবাদত করার চিন্তা ভাবনা করো, স্বীয় রবের হাতে সেই স্বীয় দিন কামাই করে স্বীয় রবের ইবাদত করে স্বীয় রবের সঙ্গী হয়ে যায়, তাছাড়া সম্ভব না। তো যাই হোক, অনেক রাইট হয়ে গেছে, আমার আরো ভাইরা আছে তারা বলবে। এ বলেই আমার বলা বক্তব্য এখানে সমাপ্তি করছি। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ আলিউল আযীম। সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম।